কার জীবনের আখিরি মাহফিল হয়ে যায়। মনে মনে আল্লাহর কাছে ডাক দিয়া কোন আল্লাহ, তাম জীবনের যত অপরাধ, তাম জীবনের যত গুনাহ, তাম জীবনের যত ত্রুটি বিচ্যুতি নাফরমানি, তোমার কাছে তওবা করে ভিক্ষা চাই আল্লাহ। আমাদের সমস্ত জীবনের গুনাহ এই মাহফিলের আখিরি দোয়ায় মাফ করে দেন আল্লাহ। আমার বাবাজিরা, দোয়ার লগ্নে বলতে চাই, আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলি সহজভাবে কোন আমল করলে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যেতে পারবে? নবী আমার ফরমান, অতি সহজে যদি জান্নাতে যাইতে চাও, তোমাদের জন্য আমি নবীর ওসিয়ত, আফশুস সালাম, ওয়াতইমুত তাআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসি নিয়াম, ফাদখালুল জান্নাতা বিসালাম। উম্মতের আরে, সহজভাবে যদি জান্নাতে যাইতে চাও, তোমাদের জন্য আমি নবীর ওসিয়ত, আফশুস সালাম, মানুষের মধ্যে আলাম তারিফ ওয়াল্লাম তারিফ, চিনো অথবা না চিনো, মানুষের মধ্যে সালাম প্রচার করো। একটা মানুষের জন্য দূরে কাছে যেখানেই থাকো, তার জন্য শান্তি কামনা করো। সমাজের মধ্যে ফিতনা লাগাইও না, ফাসাদ করিও না, মানুষের উপরে জোর জুলুম করিও না, অত্যাচার করিও না, আল্লাহর সৃষ্টি জগৎ সৃষ্টি বস্তুর মনের মধ্যে আঘাত দিও না। মানুষের জন্য ভালো কামনা করো। জন্নু বিল মুমিনিনা খায়রা ওয়াতইমুত তাআম, যদি সাধ্য থাকে তাইলে তুমি আরেকজন ভাইকে, আরেকজন মুমিন মুমিনাতকে একটু খাওয়াও। এই খাওয়ানোর আমলটা ধরে রাখো। উম্মতেরা, আল্লাহর দরবারে সবচাইতে পুণ্যময় একটা আমল হলো ওয়াতইমুত তাআম, ভুখা অনাহারী মানুষদেরকে অথবা স্বজন পরিজনদেরকে খাবার খাওয়ানো। আল্লাহর কাছে আমলটা অত্যন্ত একটা প্রিয় আমল। আমার নবীজি ফরমান, ও আমার উম্মতেরা, ওয়াসিলুল আরহাম, আপন জনের মধ্যে সদ্ভাব রাখো। কোনদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, কোনদিন আপনজনদের মনের মধ্যে আঘাত দিও না। আমার নবীজি ফরমান, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসি নিয়াম, মানুষগুলি যখন ঘুমায়া যায়, গভীর রজনীতে আল্লাহর জিকির করো, আমার আল্লাহর কাছে তওবা করে কাঁদো, তাহাজ্জুদের আমল জীবনের সাথী বানাও। গভীর রজনীতে মানুষগুলি যখন ঘুমায়, তুমি আরামের ঘুমটাকে হারাম করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, আল্লাহর কদমে সিজদায় লুটায়া পড়ো। ওই সময় আমার আল্লাহ আর বান্দার সিজদার মাঝখানে কোনো পর্দা থাকে না, যা বলে সরাসরি মালিকের খাস দপ্তরে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়তের দপ্তরে বান্দার আমলটা পৌঁছে যায়। মানুষগুলি যখন ঘুমায় যায়, এই সময়ে যারা আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে, একটু জিকির করে, একটু মুরাকাবা করে, একটু কান্নাকাটি করে, এই মানুষটাকে জানায় দাও ফাদখালাল জান্নাত বিসালাম। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ নাফসি নাফসি করে কাঁদতে থাকবে, আর তাহাজ্জুদ ওয়ালা মানুষটা, গভীর রাতে মাহফিলে বসে জিকিরের মধ্যে মশগুল মানুষটা, গভীর রাতে মাহফিলে বসে তওবা ওয়ালা মানুষটা, দুনিয়ার বাকি মানুষগুলি কাঁদতে থাকবে, আর এই মানুষটা জান্নাতের খুশ আমদেদ লইয়া, ফেরেশতাদের স্বাগতম বাণী লইয়া, হাসতে হাসতে মনের খুশিতে খুশ আমদেদে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। সুতরাং
এই গভীর রজনীতে যারা দোয়ার মধ্যে আল্লাহ বসার তৌফিক করে দিয়েছেন, আমরা খুশি না বেজা? আরো জোরে বলি খুশি না বেজা? কি কথাটা বলছে? ওয়াসাল্লুবিল লাইলি ওয়ান নাসি নিয়া, মানুষগুলি যখন ঘুমিয়ে যায় এমন সময় যে মানুষটা আল্লাহর কাছে দোয়ায় মশগুল হয়ে যায়, তওবায় মশগুল হয়ে যায়, একটু জিকিরে মশগুল হয়ে যায়, তাহাজ্জুদের আমলে মশগুল হয়ে যায়। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ নাফসি নাফসি করে কাঁদবে, আর এই মানুষটা খুশ আমদে ফেরেশতাদের স্বাগতম বাণীর ভিতর দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। আমি আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, ওয়াজের তো টাইম নেই, কারণ যেহেতু আমার শেষ সময় বুঝছি আমি দোয়ার টাইম আমার, সুতরাং আমি দোয়াই করবো অল্প সময়ে, অন্য নসিহতের দিকে যাব না। শুধু এতটুকু বলতে চাই, আমরা কি জীবনে একটু তাহাজ্জুদের আমল আমরা অভ্যাস করতে চাই কি চাই না? আমরা কমপক্ষে 4টা রাকাত তাহাজ্জুদ গভীর রজনীতে আল্লাহর দরবারে পড়তে চাই কি চাই না? আমরা বাবাজিরা যদি মাহফিল থেকে তাহাজ্জুদের আমলটা বাড়িতে নিতে পারে, একটু চোখের পানি, একটু তওবা যদি আল্লাহর কাছে নামাজের মুসল্লায় রাখতে পারে, কসম আল্লাহ এই কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামটা গুনাহগার বান্দার দিকে এমন করে তেড়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের এমন ভাবে এই আযাবকারী ফেরেশতারা গুনাহগার বান্দাগুলিকে মুহূর্তের মধ্যে হাত করা পায়ে গিরে লাগায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবে। আর জাহান্নাম এত গুসা, এত রাগান্বিত হয়ে যাবে যে মুহূর্তের মধ্যে তার মধ্যে আগুনের স্ফুলিঙ্গ ফুলকি এত আগুনে জাহান্নামী বান্দা আল্লাহর নাফরমান অবাধ্য বান্দাকে দেখে জাহান্নামের মধ্যে গুসা হয়ে যাবে, এমন ভাবে জাহান্নাম লাফায় উঠবে মুহূর্তের মধ্যে গুনাহগার বান্দাকে গ্রাস করে ফেলার জন্য। এমন সময় গুনাহগার বান্দারা এমন ভয়ঙ্কর জাহান্নামের হালাত দেখা আল্লাহর দরবারে এমন চিৎকার শুরু করবে, এমন সময় হঠাৎ করে আমার আল্লাহর একটু মায়া লাগবে। একদল মানুষ সেখানে যারা গভীর রজনীতে আল্লাহর কাছে কাঁদতো, তাহাজ্জুদ করতো, চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করতো, তওবা করতো, হঠাৎ করে একদল ফেরেশতাকে পাঠাবে, এদের হাতের মধ্যে এক পেয়ালা পানি, এই পানিটা তারা জাহান্নামের দিকে ছিটা মারবে। যেই মাত্র জাহান্নামের দিকে ছিটা মারবে, জাহান্নাম থেকে লাফ দিয়া কোটি 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 মাইল পিছনে চলে যাবে, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এমন সময় এই হাসরের ময়দানে মানুষগুলি চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ ও মেহেরবান মালিক, এটা কিসের পানি? একটু এক পেয়ালার পানি ফেরেশতারা সিটকি দিলে, এই সিটা মারলে সঙ্গে সঙ্গে জাহান্নাম ভয়ে পালায়া যায়, হাসরের মাঠ ছেড়ে দেয়, কোটি কোটি মাইল দূরে চলে যায়। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারা এই ফেরেশতাদের হাতে পেয়ালার মধ্যে পানিটা, সেটা হলো দুনিয়ায় যেই বান্দাগুলি আমার কাছে গভীর রজনীতে তওবা করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, আমি আল্লাহর পবিত্র তওবাতে, আমি আল্লাহর দরবারে রোনাজারিতে ইবাদতের মধ্যে চোখের পানিতে বুক বাসাইতো, ওই মানুষগুলির চোখের পানি আমি আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এই চোখের পানিটা পেয়ালার মধ্যে জমা রাখো। ফেরেশতারা গিয়া ওই গাল বেচুক বেগ গড়িয়ে পড়া পানিগুলি জান্নাতের পেয়ালার মধ্যে উঠায় রেখেছে। আজকে এই পেয়ালার পানিটা আমি আনাইছি, যেই মাত্র জাহান্নামের দিকে আমি আল্লাহর দরবারে তওবা জিকির আজকার মুরাকাবা, আমি আল্লাহর দরবারে যারা আমি আল্লাহর ভয়ে দুনিয়াতে লুটায় পড়ে গেছিল, ওই মানুষটার চোখের পানি যেই মাত্র জাহান্নামের দিকে ছিটা মারছি, জাহান্নাম কোন কিছু দিয়ে বান্দা ফিরাইবার ক্ষমতা নাই, কিন্তু আমি আল্লাহর ভয়ে চোখের পানি তওবা, এটাকে জাহান্নাম এত ভয় পায় যেই মাত্র জাহান্নামের দিকে পানিটা ছিটা মেরেছে, কোটি কোটি মাইল বেগে জাহান্নামটা ভয়ে দূরে পালায়া যায়। জাহান্নাম হাসরের ময়দানে থাকতে সাহস পায় না। এটা আর কিছু না, এটা হলো আমি আল্লাহর ভয়ে বান্দার তওবা করে চোখের পানি। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে যারা এইভাবে চোখের পানি ফেলে কাঁদে, এই চোখের পানিটা এইভাবে কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে কোটি কোটি মাইল দূরে গুনাহগার বান্দার থেকে দূরে সরায় দেয়। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সবচাইতে কিয়ামতের ময়দানে সবচাইতে বড় এক অবলম্বন হবে বান্দার আল্লাহর মহব্বতে চোখের পানি আর আমার নবীর দরুদ।
সুতরাং বাবাজিরা বেশি বেশি আমরা তওবা চাইতে চাই না, আরো জোরে বলে চাইতে চাই না। গভীর রজনীতে তাহাজ্জুদের আমল, গভীর রজনীতে একটু তাহাজ্জুদের আমলের অভ্যাস, এটা চাইতে চাই না। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, মানুষগুলি ঘুমায়া যায় এমন সময় যেই বান্দাটা আল্লাহর মহব্বতে মুসল্লায় দাঁড়ায় যায়, এই বান্দাটা কিয়ামতের ময়দানে বাকি মানুষগুলি কাঁদবে, আর সমস্ত মানুষের চোখের সামনে দিয়া ওই বান্দারা ফেরেশতারা স্বাগতম খুশামদেদ বলে তাকে দেখেই স্লোগান দিয়ে উঠবে, আর ফেরেশতাদের মাঝখান দিয়া লোকটা আল্লাহর জান্নাতে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। তাইলে বাবাজি রে অনেক ওয়াজ তো শুনছেন, কিছু ওয়াজ বাড়িতে নেই, কিছু ওয়াজ বাড়িতে নেওয়া দরকার আছে না নাই? তাইলে আজকের থেকে আমরা তাহাজ্জুদের অন্তত কমপক্ষে 4টা রাকাত, আর নবীর সুন্নত, নবী যেই দিন তাহাজ্জুদ অন্তত কম করতেন ওই দিনও আমার নবী কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ করতেন। কয় রাকাত? 8 রাকাতের সাজদা, নবীজির কিয়াম দাঁড়ানো অবস্থায় তেলাওয়াত এত বড় হইতো যে আমার নবী যদি রাত্রে 12টায় নামাজ দাঁড়াইতো ফজরের আযানের ওয়াক্ত হয়ে যাইত, নবীর পবিত্র দেহ মোবারক থেকে পানি জমে পা গুলি ফুলে যাইত, তখনও নবী দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেই থাকতো। আল্লাহু আকবার। এত বড় ছিল নবীর নামাজের মধ্যে কিয়াম দাঁড়ানো, তেলাওয়াত এবং সেজদার মধ্যে এত করে আল্লাহর কাছে রুনাজারি করে কাঁদতেন। আল্লাহু আকবার। উম্মতি উম্মতি করে কাঁদতেন। আমরা আমার নবী কমপক্ষে সুন্নতের আমল একের সর্বনিম্ন 8 রাকাত, অন্তত 8 রাকাতের তাহাজ্জুদের আমল জীবনে অভ্যাস করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমার বাবাজিরা মায়েরা, এই আমলটা সকলের জন্য আমি রেখে গেলাম। আজকে সময় কম, আমি আর ওয়াজের দিকে যাই না। আল্লাহ যেন গভীর রজনীতে আমরা কবুল করেন, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। 4 প্রকার ব্যক্তি, একটা মানুষের মধ্যে 4টা খাসলত যদি এক লগে চলে আসে, মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। 1 নম্বরে কিল্লাতুল কালাম, যেই মানুষটা জবান থেকে কথা কমায়া দিবে, বেহুদা কথা আড্ডা করা, মানুষের সঙ্গে বেহুদা পায়চারি করা কমায়া দিয়া এই জবান থেকে গীবত, পরনিন্দা, মিথ্যা, চুগলখড়ি, মুনাফিকিতা দূরে সরায়া দিয়া এই জবানের মধ্যে জিকির নিয়ে আসবে, তওবা নিয়ে আসবে, আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত নিয়ে আসবে। এই জবানের মধ্যে আমার আল্লাহর তাসবিহ তাহলিলের আমল নিয়ে আসবে। যেই মানুষটা হারাম, এই গীবত, পরনিন্দা, মিথ্যা কথা, চুগলখড়ি করা, মানুষকে ঠকানো, ফিতনা লাগানো, সমাজের মধ্যে ফাসাদ লাগানো, এই ধরনের কাজগুলি জিহ্বা থেকে সরায়া দিবে। আর পক্ষান্তরে জিহ্বার মধ্যে জিকির, তওবা, আল্লাহর দরবারে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, আমার নবীর দুরূদের আমল, কিয়াম সালামের আমল জিহ্বাতে জারি করে দিবে। নবী আমার ফরমান, এই জিহ্বাটা ওই মানুষটারে আমার আল্লাহর ওলিউল্লাহ বানায়া দেয়। সুবহানাল্লাহ। যেই জিহ্বা দিয়া গীবত করতে আদম আলাইহিস সালাম এই জিহ্বা দিয়ে গন্ধম খাইছে, জান্নাত হারাইলো, আল্লাহরে হারাইলো। আবার এই জিহ্বা দিয়া তওবা করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করতে 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 এমন কান্না 350 বছর কেঁদেছে আদম আলাইহিস সালামের এই জিহ্বা আল্লাহর দরবারে এমন ভাবে জিকিরে, তওবাতে, আল্লাহর দরবারে কান্নাকারিতে মশগুল হয়ে গেছে। 300 বছর পরে আমার নবীর নাম ধরে ডাক দিলে আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসে, 99টা মায়ের সাগরের মধ্যে জজবা শুরু হয়ে যায়। আমার আল্লাহ 99টা মায়ের নজর দিয়া আরাফার জমিনে আদমের দিকে নজর করে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম রে, তোর তওবা আরশে মুআল্লায় কবুল হয়ে গেছে। আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোমাকে আমি আল্লাহ আমার সফিউল্লাহ বানাই দিলাম। আদমকে আল্লাহ সফিউল্লাহ বানাই দিলেন। একদিন আদম গন্ধম খায়া জিহ্বার আল্লাহর হুকুম সীমা লঙ্ঘন করে আল্লাহর হারাইছে। আবার এই জিহ্বা দিয়ে তওবা, জিকির, কান্নাকাটি করতে করতে আদম আবার আল্লাহর সফিউল্লাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, তোমার মতো যারা আমি আল্লাহর যত নিষেধ বাণী আছে, গীবত করো না, মানুষকে ঠকায়ো না, পরনিন্দা করো না, মিথ্যা বলো না, চুগলখড়ি করো না, মুনাফিকি করো না,
ফেতনা লাগায় না, ফাসাদ লাগায় না, মানুষের মধ্যে দুর্বিসন্ধি লাগায় না। এইভাবে জিহ্বা দিয়া সুদের টাকার কোন হারাম খাবার, ঘুষের টাকার কোন হারাম খাবার, এইভাবে জিহ্বার মধ্যে কোন হারাম খাদ্য উঠাইয়া দিও না। এইভাবে নিষেধগুলিকে দূরে সরাইয়া যে ব্যক্তি তোমার মতো জিকির, তওবা, মুরাকাবা, কান্নাকাটি আমি আল্লাহর দরবারে রোনাজারি এই জিহ্বার মাধ্যমে জিকির আসকার দিয়া এমন ভাবে আমি আল্লাহর কদমে লুটাইয়া পড়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি আদমরে বানাইয়া দিলাম সফিউল্লাহ, আর তোমার সন্তানগুলিকে কিয়ামত পর্যন্ত বানাইতে থাকবো আমার ওলিউল্লাহ। তো জিহ্বার সুব্যবহার করতে হবে, হারাম তরক করতে হবে, গীবত, পরনিন্দা, মিথ্যা, চুগলখড়ি দূরে সরাই দিতে হবে, বেহুদা আলাপ গল্প গুজব দূরে সরাই দিতে হবে, এটার মধ্যে জিকির, তওবা, মুরাকাবা, মুশাহাদা নিয়ে আসতে হবে। এই জিহ্বাই একদিন তোমার আল্লাহর ওলি বানায় দিবে। বাবাজিরা আমার জিহ্বার সুব্যবহার আনতে হবে। 2 নাম্বার কিনটা তো কম, খানা কম খাবে, ওলিয়া উলিয়ার বেশি খায় না, খানা একটু কমাইতে হবে। এই জন্যই হাদিসের মধ্যে আছে, ও আমার উম্মতেরা রে, আহারের মধ্যে পেট সামলাও, খাবারের মধ্যে কথার মধ্যে জিহ্বা সামলাও, আর খাবারের মধ্যে পেট সামলাও। খাবার কম খাও। 3 নাম্বার কিল্লাতুল মানাম, কম ঘুমাও, আল্লাহর তাহাজ্জুদ, জিকির, মুরাকাবার মধ্যে মশগুল হয়ে যাও। 4 নাম্বারে কিল্লাতুল মাশরাতি মাল হাওয়া, সাধারণ মানুষের সঙ্গে বেশি গল্প গুজব আড্ডা কমায় দাও, নেককার বান্দাদের সংস্রবে বসে যাও, সৎ সঙ্গে সর্ববাস। এই সৎ সঙ্গ গুণ অর্জন করে আমি নবী পাকের পবিত্র তওবা, জিকির, আজকার, আমার দেখানো আমলগুলিকে জিহ্বায় নিয়ে আসো। বেহুদা কথা, বেহুদা গল্প গুজবকে জিহ্বা থেকে দূরে সরাও, ও বেহুদা সংস্রব থেকে নিজেকে হেফাজত করো। কসম আল্লাহ, এই মানুষটার জন্য ওয়াদা দিয়ে গেলাম, 4টা আমল যার মধ্যে একসঙ্গে চলে আসবে, যে জিহ্বাকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করবে, কম কথা বলবে, কম খাবে, কম ঘুমাবে, এবং সাধারণ সংস্রব কমায় দিয়া নেককারের সংস্রবের মধ্যে মিশে যাবে, এই মানুষটা দুনিয়ার জমিনে আমার আল্লাহর ওলিউল্লাহ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে নবী পাকের এই পবিত্র তরিকায়, এই পবিত্র সুন্নাহ জীবন করার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। বাবাজিরা আমার, এই মুহূর্তে তোমার লগ্নে গভীর রজনীতে আল্লাহর দরবারে জিহ্বার সদ্ব্যবহার, জিহ্বাটার একটু সুব্যবহার আজকে আমরা মাহফিলের মধ্যে করে যাই, জিহ্বাটাকে সৎ কর্মের মধ্যে মিশায় দেয়। চলেন না প্রাণ ভরে আমার আল্লাহর একটু জিকির করি। আমার আল্লাহর নয় ফরমান গভীর রজনীতে যারা আল্লাহর দরবারে জিকির করবে, তওবা করবে, চোখের পানি ফেলে কাঁদবে, কিয়ামতের ময়দানে মানুষরা ফেরেশতাদের খুশআমদের, ফেরেশতাদের স্বাগতমের ভিতর দিয়া জান্নাতে ঢুকে পড়বে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। চক্ষুগুলি বন্ধ করে জীবনের গুনাহগুলির কথা স্মরণ করে, আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কালবের দিকে একটু খেয়াল করে একটু নিয়ত করেন, আল্লাহর দরবারে একটু জিকিরে মশগুল হয়ে যান। মন ভরে আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব যেন পীর সাহেব কামলার কালবুল সিনায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে এক জরবি জিকিরের ফয়েদ আমাদের কালবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চক্ষু বন্ধ, বাম দুধের 2 আঙ্গুল নিচে কাল। নবীজি বলেন, উম্মতেরা রে, এই কালব যার পবিত্র হয়ে গেছে, সারা দেহ তার পবিত্র হয়ে গেছে। কলব যার নাপাক হয়ে গেছে, সারা দেহ তার নাপাক হয়ে গেছে। মানুষ একটা গুনাহ করে, ইজা আযরাব আবদিন ফায়ুকিতু নুকতাতিন সাউদাই, এই মানুষের কালবের মধ্যে সঙ্গে সঙ্গে একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করে একটা কালো দাগ পড়ে, এইভাবে কাল সিয়াবর্ণ হয়ে যায়, কাল ধ্বংস হয়ে যায়। যখন আল্লাহর জিকির করে বান্দা, ওইটা যাকার আল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির করে, জিকিরের জরবটা কালবের মধ্যে ধাক্কা লাগে, সঙ্গে সঙ্গে গুনাহগুলি ঝরে 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 কলব থেকে জমিনের মধ্যে পড়ে, পানি পানি হয়ে জমিনের মধ্যে মিশিয়া যায়। বান্দার কলব পবিত্র হয়ে যায়, তখন সমস্ত দেহ পবিত্র হয়ে বান্দাটা আল্লাহর ওলিউল্লাহ হয়ে যায়। চলেন না ওই কালবের দিকে খেয়াল করে প্রাণ ভরে আমার আল্লাহর একটু জিকির করে মহব্বতে আল্লাহ আল্লাহ
Allah, 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 Allahumma salli wa salli wa barik alayhi মেহেরবান আল্লাহ বারাই জমিনে গভীর রজনীতে মাহফিলে বসে তোমার ইসমে জাতের জিকির করলাম আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আমরার গুনাহ সাফ হইছে আমরার কলব জিকির করে আমরার গুনাহ মাফ হইছে সকলে বলেন আল্লাহ আমার বাবাজিরা আদরিয়া তরিকার নিসবত অনুযায়ী একজোর জিকির করব আল্লাহ যেন হুজুর গাউসুল আজমের খাস তাওয়াজ্জুহ আমরে দান করে দেন খাজা গরিব নওয়াজের তরিকা অনুযায়ী চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী অল্প সময় ইসমে জাতের দুই দরবের একটু জিকির করে আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কালবের সরকার কালবুর সিরায় আল্লাহ পাকের আরশ আসিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দুই দরবের ইসমে জাতের জিকিরের হয়ে আমাদের কালবে দান করে নি আল্লাহ মোহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি মেহেরবান আল্লাহ
ইসমে জাতের তুই দরবের জিকির কর গভীর রজনীতে ভিক্ষা চাই আমরা গুনাহ মাফ হইছে আল্লাহ আমরা সিনা সাফ হইছে আমরার গুনাহ মাফ হইছে আমরার গুনাহ মাফ হইছে সকলে বলেন আল্লাহ গুনারাই গাবারি নিও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না গুনাহগার বলিয়া ডাক দিও না দয়াল গাফুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ মান্নানু মান্নান আল্লাহ 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 হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ সকলে বলে আল্লাহ জমিনে এই পবিত্র মাহফিলে বুকি লয়া ভিক্ষা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা এই মাহফিল হইতে আমরা আলাদা কইল না আমার বাবাজিরা সকল আম্বিয়া কেরামের জিকির আউলিয়া কেরামের জিকির বুকে লইয়া ঈমানের কালিমা লইয়া সর্বমাত্রার আশা আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাকতে মোহাম্মদ একটু নবী ইসমাতের জিকির করেন না ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله
ইলাহা
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বাজিরা পর্দার আমার মায়েরা বারে বদ্ধ পড়ায় আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত কবরবাসীদের মাগফিরাত কামনায় বাৎসরিক ইসালে সাওয়াবের মাহফিলে আপনজন স্বজন পরিজন মা বাবা যত স্বজনের কবর দেশে এই গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিম মুসলিমাত সকলের কবর গুলি জান্নাতের নিয়ত করে অনন্ত মাগফিরাতের আশায় আমরা যারা হাজির জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমার আশায় দেশে বিদেশ থেকে যে যেখান থেকে মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ যেন তাদের দান অনুদানগুলি কবুল করেন মনের মাকসুদগুলি কবুল আর মঞ্জুর করেন আমার বাবারা মায়েরা যে যেখান থেকে মাহফিলে শরীক হয়ে আছে আল্লাহ যেন সকলের ফরিয়াদগুলি কবুল আর মঞ্জুর করেন জীবনের গুনাহ ক্ষমা করে দেন কে কি চায় কার কি দরকার সকলের হাজতগুলি পূরণ করে দেন আমার বাবাজি হাফিজ মাওলানা আব্দুল্লাহ সঙ্গে ওনার সঙ্গে যত সহযোগীরা এত সুন্দর করে মাহফিলে সাজাইলো কোটি কোটি করে রহমত দিয়ে যেন আল্লাহ আমাদের জীবনগুলিকে ভরপুর করে দেন আমার আল্লাহর নৈকট্য নবীর নুরানি দিদার দিয়ে যেন আল্লাহ ধন্য করে এই নিয়ামত যেন আমাদের সকলকে দান করে দেন সর্বরহমতের আশায় মন ভরে সূরা ফাতিহা একবার ইখলাস শরীফ তিনবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দরুদ শরীফ যেটি দরুদ পড়েন কয়েকবার তেলাওয়াত করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইস্তিগফার শরীফ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم যে যেখানে আছে আজকের পবিত্র দোয়ায় শরীক হয়ে যায় আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المكرم عندك يوم القيامة يا যখন দুনিয়ার রাজা বাদশাদের দরজাগুলি বন্ধ হয়ে গেছে, অফিস আদালতের দরজাগুলি বন্ধ, শুনছি তোমার নবী বলছে এই সময় নাকি তুমি প্রথম আসমানে এসে তুমি তোমার রহমতের দরজাগুলি খুলিয়া দাও, গুনাহগার বান্দাগুলিকে ক্ষমা করার জন্য নিজে ডাক দিয়ে বলতে থাকো, পাহাড় মিন মুদ্দাই আনা আস্তাজিবু লাকুম। বান্দারে, কে আছো আমার কাছে কোনো কিছু চাইবি, কে আছো আমার কাছে তওবা করবি, আমি আল্লাহ এই সময় জীবনের গুনাহ মাফ করে দিব, তোমার ফরিয়াদগুলি কবুল করে লইব। এইভাবে প্রথম আসমানে গুনাহগার বান্দাগুলিরে ডেকে স্মরণ করতে থাকে। এমন সময় জীবনের গুনাহ লইয়া বাড়াই মধ্য পাড়ার এই ইসারে সাওয়াবের মাহফিল থেকে আমরা কতগুলি গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাতগুলি বিছায়া দিতে গুনার দিকে তাকাইলে নিজের বড় ভয় লাগে, না জানি কোন দিনে কোন রাত্রে, না জানি কোন সময়ে, কোন সকালে কোন বিকালে আল্লাহ তোমার সীমা লঙ্ঘন করে তোমার মনে কত কষ্ট দিছি আল্লাহ, না জানি আমরা গুনাহগারের জন্য কত কষ্ট পাইছো, এমন গুনাহগার হাতগুলি বিছাইবে তোমার একটু মায়া লাগে দিও আল্লাহ, বড় ভয় লাগে। কে জানে হাত বিছায় রাখছে, কার জানি জীবনের শেষ মাহফিল, কার জানি জীবনের আখিরি দোয়া আল্লাহ।
গোপীনাথপুরের বাজারে, আল্লাহ কসবার বাজারে, এই এলাকার বাজারে কার জানি দোকানের মধ্যে মার্কিন কাপড় হাজির হয়ে গেছে, সেও জানে না রে তার ঘরের কিনারা তোমার আজরাইল দাঁড়ায়া রইছে। আমরার গুনাহ মাফ হইছে, আমরার সিনা সাফ হইছে, আমরার সিনা সাফ হইছে। দুনিয়ার দিকে তাকাইলে নিজের বড় অসহায় মনে হয়। কোন দিন জানি আমাদের আপন জনেরা, ছেলেরা, স্বজন পরিজনেরা আমাদের লাশ লয়া খোলা ময়দানে দাঁড়ায়া যায়। কোন দিন জানি রে আমাদের বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া বিরান কবরে শোয়া দেয়। ডাইনে মাটি বামে মাটি, মাটির ঘর, উপরেতে বাঁশের সালি, অন্ধকার কইব, অন্ধকার কইব রে মনে, রইবি মনে করিয়া, জারো জারো কাঁদবি রে মন, কেহ নাহি চাইবে বিরিয়া, জারো জারো কাঁদবি রে মন, কেহ নাহি চাইবে বিরিয়া। বাবার কবরে ছেড়ে যাবে না, ছেলের কবরে বাবাই যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মায়ে যাবে না, স্বামীর কবরে বিবি যাবে না, বিবির কবরে স্বামী যাবে না। যার যার আমল তার তার কবর, কার কবরে কেউ শুইবে না। অন্ধকারে পইরা রে কাঁদবি, একলা ঘরে শুয়া রে কাঁদবি, ও তোর বাবা বসারিয়া রে ওই কয়ে মোর দেশে যাইয়া, একলা ঘরে পইরা রে কাঁদবি, অন্ধকারে গোড়ায়া কাঁদবি, ও তোর ভাই বন্ধু সারিয়া রে ওই কয়ে মোর দেশে যাইয়া, কয় মোরেতে বড় মনে দুই ফেরেশতা জবাব হলো, আল্লাহ তাআলা করবেন বিচার, আল্লাহ তাআলা করবেন বিচার।
তোর আমল নামা চাইয়া রে ওই কই মোর দেশে যাইয়া আল্লাহ তাআলা করবেন বিচার আল্লাহ তাআলা করবেন বিচার ও তোর আমল নামা চাইয়া রে ওই কই মোর দেশে যাইয়া সকলে বলেন আল্লাহ 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 জীবনের যত গুনাহ আজকের মাহফিলে মাফ করে দেন আল্লাহ একটা গুনাহ থাকতে আমাদের হাত গুলিরে নামায়া দিয়েন না যতক্ষণ তোমার মায়া না হইব এই মাহফিল হইতে ততক্ষণ পর্যন্ত আমরা আলাদা কইর না দুনিয়ার গুনাহ দুনিয়ার জমিনে মিঠাতে এই মাহফিলে আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ কে জানে হাত বিছায়া রাখছে কার জানি আব্বা না কার জানি আম্মা না কার জানি দুঃখী মায়ের রোহানিটা বাড়ার জমিনে এই এলাকার কবরে না এই মাহফিলের মধ্যে রোহানিটা হাজির হইয়া একটা কিনারার মধ্যে দাঁড়ায় হাত গুলি বিছাইয়া সন্তানটার দিকে তাকায়া তাকাইয়া দুঃখিনী মা এতিমের মতো গড়ায়া গড়ায়া কান্দে কার জানি বাবার রোহানিরা কবরের মধ্যেই কঠিন কুয়াশার ভিতরে বিরান কবরে লুনা ধরে দিয়া কান্দে মা গো মা ও দুঃখিনী মা 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 আমাদের ছোট্টবেলা সন্তান ওইখানে গভীর শীতের রাত্রে বিছানায় প্রস্রাব করে দিলে ওইখানে ঘরের মধ্যে ভালো লেপ কাঁথা কম্বল ছিল না দুঃখিনী মা কোন রকম সন্তানদের একটা শুকনা কাপড়ে জড়ায় রাখা নিজে সারা রাত্র সন্তানের প্রস্রাব করা কাঁথার মধ্যে শুয়া শুয়া কাটাইছে মা গো মা ওইখানে কষ্ট করলাম এখন জানি শীতের রাত্রে কোন মা কবরের মধ্যে গড়ায় গড়ায় কান্দে রে মা যাদের দুঃখিনী মা খবর দেশে যাদের দরদি মামায় খবর দেশে আজকাল মোনাজাতে তোমার ইজ্জতের কসম লাগে আল্লাহ
মদিনার নূরের বাগান বানায়া দাও। সকলে বলেন কবর গুলিরে রিয়াজুল জান্নাত বানায় দে, কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জেঠা জেঠি মামা মামি ভাই বোন বেশাকারে মহান আওলাদ মাই গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমা সকলের কবরগুলি অনন্ত জান্নাতের বাগান বানায়া দাও। কারো কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও। রব্বি রাহমহুমা কামা আল্লাহ এই মুরাদ আমরা দয়াল নবীজির পাক রূহে পৌঁছায় দে। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক সুহাদা খাস করে সতরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুল দরবারে এই দেয়ারে তামাম বাংলায় বিশ্বের জমিনে সকল অলিগণের পাক রূহে পৌঁছায় দে। সকলের পীর মুর্শিদগণের রূহানিতে পৌঁছায় দেন আল্লাহ। সকলের খাস দোয়া তাহাজ্জুদ আমরা দান করে দেন আল্লাহ। তাদের খাস তাহাজ্জুদি আমাদের মুর্দা কলম জিন্দা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মুর্দা কলম জিন্দা করে দেন আল্লাহ। মুর্দা কলম জিন্দা করে দেন আল্লাহ। জিকির করবার শুকর করবার তৌফিক করে দেন আল্লাহ। আল্লাহ আমার বাবাজিরা যারা এই মাহফিলের মধ্যে গভীর রজনীতে কত দান খয়রাত করলো, আমার মায়েরা কত দান অনুদান করলো, আমার তোমার কাছে হাত বিছায় আমিন আমিন করে কাঁদবে আল্লাহ। ভিক্ষা চাই আল্লাহ। আমার বাবারা মায়েরা যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেয়, মুসিবতে যারা উদ্ধার করে দেয়, এমন মানুষ নাই কোনো না কোনো ব্যাপারে নাই। সকলের ব্যাপার গুলি আমার নবীর রহমত দিয়া শেফা করে দেন আল্লাহ। সকলের বেমার গুলি শেফা করে দেন আল্লাহ। কুদরতের পায়ে করে ভিক্ষা জনকে ঋণ হারাতে আছে আল্লাহ, আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন আল্লাহ। আমার মা মেয়ের করে যারা হাত বিছায় রাখছে গভীর রজনীতে তোমার ইজ্জতের কসম লাগে আল্লাহ। আমার দয়াল নবীদের ওসিলায় আমার সবগুলি মা মেয়েরকে আবেদা সালেহা তয়্যিবা তাহারার দরজা নসিব করে দে। জমানের তাপসী যুগের রাবিয়া বসরি বানায় দে। আমল নামা মা ফাতিমার নূর দিয়া গুলজার করে দেন আল্লাহ। আমার বাবাজি গুলি রে এই জমানি বানায়া আল্লাহ। সকলের এই মুনাজাত মদিনার রহমতের মধ্যে মিশায়া দাও আল্লাহ। মদিনার রহমতের মধ্যে মিশায়া দাও। আর সে মুআল্লায় কানেকশন লাগায়া দাও। কে কি চায় কার কি দরকার সকলের হাজত গুলিকে পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ অনেক ছেলেরা মেয়েরা সামনে পরীক্ষার্থী, ম্যাট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, অন্যান্য পরীক্ষা আলাদা দরজার কামিয়াবি দান করে দেন আল্লাহ। সন্তান গুলির যুগ বিখ্যাত আলোকিত মানুষ বানায় দেন আল্লাহ। এই জাতির গৌরব বলে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ আমার বাবাজি মাওলানা আব্দুল্লাহ আল্লাহ সঙ্গে আরো যত বাবাজিরা আমার মায়ের হাত বিছায় রাখছে আল্লাহ। আল্লাহ তোমাদের সকলের জন্য ভিক্ষা চাইলাম। এত সুন্দর করে মাহফিল যারা সাজাইলো, আজকের মাহফিলের সভাপতি মহোদয় থেকে আল্লাহ সকলের পরিচালনা কমিটি সহ আল্লাহ যত সাহায্য করেছেন তার অনুদানকারীরা আল্লাহ সকলের নিজের দৌলত
ভরপুর করে দাও। আমার নবীর নুরানি দিদার আপনার নৈকট্য তাদের সকলকে আমাদের সকলকে দান করে দেন আল্লাহ। আল্লাহ সকলের মাকাসিদ গুলি কবুল আর মঞ্জুর করে। জনাব খুরশিদ মিয়া সাহেবের জন্য দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ এই নবুনাদের যত বংশধরেরা কবর দেশে সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দেন। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বার সঙ্গে হায়াত দারাজ করে দেন। পরিবারের মধ্যে রহমতের বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ দরজার রিজিক দৌলত নিয়ামত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। যত বাবাজিরা মায়েরা দোয়া চায় গভীর রজনীতে সকলের ফরিয়াদ মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার নবীর নুরানি তাহাজ্জুদ ঢাইরা দাও আল্লাহ। বান্দা থেকে সকলকে বন্ধু বানায় দাও। বন্ধুগুলির তোমার ওয়ালি বানায় দাও আল্লাহ। সকলের হাজত গুলির পূরণ করে দাও। দিল্লাহ আল্লাহ বিদেশের জমিনে যারা আছে সহি সালিম ঈমান আমার রাখেন আল্লাহ। উন্নতি তারা কি সমৃদ্ধির দরজা দান করে দিয়ে বেমার আমার গুলি সেবা করে দিয়ে আল্লাহ। সকলকে এই মাহফিলে দোয়া ও রহমতের শামিল করে দিয়ে আমার বাবারা মায়েরা সকলকে আপনার হাতে সফরত করলাম। জান মাল আওলাদ ইমান খাতির ইজ্জত আবরু আপনার হাতে সফরত করে দিলাম আল্লাহ। আমরা সকল হাওলা হয়ে গেলাম সর্ব রহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে গেল আল্লাহ। اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله وصلاة دائمة بدوام ملك الله بركة بحق كلمة طيبة لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।